আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরাট তাফসীরুল কোরআন মাহফিল স্থান বেডুনজা খাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ, তারিখ 8 জানুয়ারি 2025, 24 পৌষ 1431 বাংলা, রোজ বুধবার। সময় বাদ আসর থেকে শুরু হয়েছে। আর এখানে সভাপতিত্ব করবেন সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাগর, সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা। সহ সভাপতি আলহাজ মুজিবুর রহমান সরদার মজির হাজি, বেডুনজা মধ্যপাড়া। প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক মেয়র, দুপচাচিয়া পৌরসভা। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, শেখুল হাদিস। প্রধান বক্তা ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারি, বীর মুক্তিযোদ্ধা, 9 নম্বর সেক্টর। দ্বিতীয় বক্তা আলহাজ জাফর আহমদ উসমানী। তৃতীয় বক্তা মুফতি মাওলানা ফজলার রহমান, বগুড়া। আরো অনেকে। আল্লাহ জানো আমাদেরকে কিছু কোরআন হাদিসের কথা বলার তৌফিক দান করে। জোরকান আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কোরআন শরীফ থেকে সূরা আল ইমরানের অর্থাৎ আয়াতে কারিমা 123 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মক্কা শরীফের থেকে 12 অর্থাৎ পহেলা রবিউল আউয়াল, গারে সুর, দ্বিতীয় রবিউল আউয়াল, তৃতীয় রবিউল আউয়াল আসরে নামাজের সময় গারে সুর থেকে আল্লাহর নির্দেশে মক্কার জমিন নিজের আবাস ভূমি ছেড়ে উনি মদিনায় হিজরত করে। এটি যখন কোথায়, একটু হাত উঁচু করে কোথায়? এই তারিখ জানা উচিত। এটা ইয়াউমুল ইসনাইন, হুজুরের জন্ম সোমবার। আর 3.5 বছর জেল খাটছেন। কয় বছর? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জেলখানায় খাটছিলেন, বর্তমান আবু জেহেলের বাড়ি যেটা পায়খানা, এইটাই আগে জেলখানা ছিল। জেলখানার নাম ছিল শয়াবে আবু তালিব। কি নাম? সব একটু জোরে সঙ্গে, এগুলো তো আওয়াজ হয় না, শিখবেন কি করে? শয়াবে আবু তালিব। আর ওনার সংসদ ভবন যেটা অর্থাৎ কাবা শরীফ থেকে দক্ষিণ পশ্চিম কোণে, এই জায়গায় ছিল জেলখানা। এই জেলখানার নাম ছিল দারুন নাদওয়া। জোরে বলেন কি নাম? আয়াত নাযিল হচ্ছে। কোথায় কোন আয়াত নাযিল হইছে আর স্পেন্ডিং করে রেখেছে আমার কাছে। এখানে বুখারী শরীফ আছে, এখানে মিশকাত আছে। থাক, আমি দেখব, আমি সব রেডি, আমার মুখস্থ। এগুলো বড়াইতে পাতা লাইন কয়টা সব আমার মুখস্থ। আল্লাহ তাআলা হুজুরকে জেলে নিয়ে যায় 10 মুহররম শুক্রবারে উনি সকালবেলা, হুজুর নিজভাবে, আপনারা গিয়েছেন যারা মক্কায়, দেখবেন মক্কা শরীফের হুজুরের জন্মস্থান বাড়ি আর নরপিসিয়াস আবু জেহেলের বাড়ি খুব কাছাকাছি। এখানে কি মক্কা শরীফে কেউ গেছেন? একটু জোরে কথা মান, গেছেন? নরপিসিয়াস আবু জেহেলের বাড়ি আর আমার হুজুরের বাড়ি একেবারে কাছাকাছি। উনাকে মক্কার কাফেরেরা রাইনা বলতো, রাখাল বলতো। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, তোমরা আমার রাসূলকে রাখাল বলো না, উনজুরনা, তোমরা তাকে সম্মান বলো। রেসপন্সিবিলিটি। He was a exceptional, pious and dedicated prophet, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. তাহলে আমি আমাদের দেশের অনেক বক্তারা আছে, হুজুর
খতেজার বাড়ি ছাগল চড়াচ্ছে, এইগুলো আহম্মক মৌলবী ছাড়ার কিছু না। আল্লাহ যেখানে নিষেধ করলেন, লা তাকুলু, তোমরা বলো না রাইনা, আমার রাসূলকে তোমরা রাখাল বলো না। তা আল্লাহ যেটা নিষেধ করছে এটা যদি বলে গুনাহগার হবে না? এটা হাত উঠা, কোরআনের তাফসীর ওই যে আড্ডুম আড্ডুম গাল গল্প নাই। ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। মক্কা শরীফের ৫৭ জন সাহাবাকে অ্যারেস্ট করলো। আমাদের দেশের অনেক ভাইরা নিতাতে জেলখানা বুড় হয়, ওলি আল্লাহরা জেলখানার জন্য ভয় না। হযরতে ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ায় ১,২৪,০০০ পয়গম্বরের মধ্যে শুধু ২ জন নবী জেল খাটে নেই, একজন হলো আদম আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম। তাছাড়া পৃথিবীর যত পয়গম্বর আসছে প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালামকে কাফেরেরা কষ্ট দিয়েছে। লা তাশকি হাত্তা, যারা নাকি আল্লাহর জমিনের মধ্যে আমার রাসূলকে কষ্ট দেবে, জেনে রাখো আমি তাদের বিচার দুনিয়ায় করব, আখিরাতে করব। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। রাষ্ট্রের মালিক আমি আল্লাহ। আমি যখন যারে যে কয়দিন যে কয় ঘন্টা আমি রাখবো, তোমাদের ভালো লাগুক আর না লাগুক, এই করলি ওই করলে ন, আমার ইচ্ছা যে কয়দিন আমি সেই কয়দিন। দীর্ঘ প্রায় বহুত বৎসর ফিরাউনকে রাজত্ব দেওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি অনেক বাড়াবাড়ি করতেছেন। লাস্টে ফিরাউন বলল, জনগণকে বলল, আমাকে যদি রব না বলো তাকে হত্যা করা হবে। আও তাকাত্তু আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, যদি আমাকে রব না বলো তাহলে তোমাদের হাত কাটিয়ে দেব, পাও কাটিয়ে দেব। এই কথা কোরআন শরীফের মধ্যে আছে, আও তাকাত্তু আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। ৬০০০ বনি ইসরায়েলের হাত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটলো নিজের সামনে। আল্লাহ কত তো বেকায়দা লোক তো। এরপরে ময়দানে মিশরের সবচাইতে বড় মাঠ, যেটা বর্তমান জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয়ের পাশে বিরাট ময়দান, এখানে জমা হলো। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। তার সকল সেনাবাহিনী ১৯ লক্ষ সেনাবাহিনী, ২৫,০০,০০৮,৯০০ পুলিশ এবং যারা বর্ডারে যারা পাহারা দেয় তাদেরকে বলছো বনি ইসরায়েলকে দেখা, সাথে সাথে ওয়ায়ুযাববিহুনা আবনাআকুম, তাদের মেয়েদেরকে রাখে পুরুষদেরকে হত্যা করো। ওয়াইয়াস্তাহইউনা নিসাআকুম, এটা আমার কথা না, ওলামা ভাইরা আছে, মেয়েদেরকে রেখে দাও। আর যতগুলো যুবক আছে, আর যে যুবকদের বনি ইসরায়েলের মধ্যে যেগুলো ৮০ বছর বয়স হয়ে গেছে সেইগুলোকে তোমরা মারো না। আর যুবক ১০ বছরের ছেলের থেকে এই ৭৯ বছর পর্যন্ত প্রত্যেকের আইডি কার্ড দেখবা বয়স কত। এই আইডি কার্ড ওই জায়গা থেকে আইছে। আপনারা মনে করেন একেবারে রাষ্ট্র বাহাদুরি হইছো, তোমরা ওর থেকে শিখেছো। আল্লাহ বলেন খবরদার তোমরা মার নাম লেখো না। উদউহুম লিআবাইহিম, এইগুলো কোন মাওলানা শুনছেন? এটা কোরআন শরীফের সূরা আহজাবের ৫ নম্বর আয়াত। উদউহুম লিআবাইহিম,
ভাইরা যারা উলামায়ে কেরাম আছেন, আমি আরবি বললে ভুল আপনি দেখেন, আল্লাহ বলছেন মার নাম, মেয়েদের নাম যেন আইডি কার্ডে আসে না, যদি আসে 8 প্রকার গজব আসবে। কোরআন শরীফ তো পড়ো না করে একদম এক এক পণ্ডিতগিরি কর, কোরআন শরীফ বুঝিস? উদউহুম, জোরে, উদউহুম লিআবাইহিম, তোমরা শুধু তোমাদের পিতার পরিচয় দিয়ে ডাকবে। আর যদি কাউকে লালন পালন করো তাকে ভাই বলবে। আর যদি ভাই বলতে তোমাদের অসুবিধা হয়, ওয়া মাওয়ালিকুম, তাদের বন্ধু বলে ডাকবে। আমরা একটা ছেলের পালিয়া কই যে তোর মা, এইটা তোর বাবা। আল্লাহ রাসূল যায়েদ বিন হারেসা অর্থাৎ তাকে লালন পালন করার পরে আল্লাহ নবী যায়েদকে পুত্র বলে পরিচয় দিলে আল্লাহ বলে দিলেন, খবরদার খবরদার, সে তো তোমার জন্মানো সন্তান না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। ইসলামী হুকুমত যেদিন হবে সেদিনকার মার নাম সেখানে আর থাকবে না, শুধু বাবার নাম থাকবে। যেহেতু কোরআন শরীফে সূরা আহজাবের 5 নম্বর আয়াতে indicated we have so bring it out, যে দেশে মার নামে পরিচয় দেয় সেই দেশে 8 প্রকার গজব হয়। প্রথম গজব হলো কতালাহুল হুবলান, পৃথিবীতে নারীদের সিজার করার সংখ্যা বেড়ে যাবে। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস কত সত্য। আগে আপনার মার আমার মার কোনো সিজার করা লাগতো না। যখন এই আইন জারি করছে যে মার নামে পরিচয় দাও, তখন আল্লাহর গজব নাযিল হয়েছে। এই ওয়াজগুলো মৌলবীরা জানে না, কয় না, আল্লাহই জানে। আমার সামনে পড়ে গেছে এই যে কোরআন শরীফ, একটাও ছাড়বো না, কোরআন অনুযায়ী ওয়াজ হবে, রাজি? কিন্তু ইসলামী রাষ্ট্র হওয়ার যত সময় দেরি, এতটুকু সব গুণ পাটিয়া মুছে সাফ হয়ে যাবে। সেই সময় নারীরা পর্দার ভিতরে থাকবে। এই আয়াত বদরের যুদ্ধে হুজুর যাওয়ার আগে স্বপ্ন দেখেছে মক্কা শরীফের জেলখানায় থাকতে শোয়াবে আবু তালেব। যেরকম জোরে মুখ দিয়ে আজকে মুখস্থ করবো, মননা মুখস্থ করেন। শোয়াবে আবু তালেব জেলখানায়, হুজুরের 4টা মেয়ে। হায়, আর জেলখানায় আর আসামি আর পালো না। হ্যাঁ মোস্তফা, আসামি আর পালো না, হুজুরের 4টা সতী মেয়ে যাদের চরিত্র ভালো, সেই 4টা মেয়েকে জেলে। হযরত ফাতেমার বয়স 7 বছর 8 দিন, হযরতে কুলসুমের বয়স 16 বছর 3 দিন, হযরত রুকায়ের বয়স 18 বছর 9 দিন, হুজুরের আরেক মেয়ে জয়নাব তার বয়স হলো 20 বছর 16 দিন। আল্লাহু আকবার। এই 4টে মহিলারও জেলে দিয়েছে। চোখের পানি আসে না? এই যে সেটিং, হুজুরকে সকালবেলা একবার বাঁধে, বিকেল বেলা বাঁধে। ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজি। ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, শুধু গাছের পাতা ছাড়া আর কিছু খেতে দেয় নেই 3.5 বছর। আর তোমাকে একটু বার ঠান্ডায় গেলি, বুঝছে না, না শিগগির একটু কারেন্টে একটু জ্বালাই দাও। আমার সোনা, আমার সোনার মুখ, আমার রাসূল 3.5 বছর শুধু আমালানা, একটু বলুন, আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, গাছের পাতা। জীবনে এই জীবন পাবেন কোথায়? আমি বলছি এখনো আইডি কার্ড থেকে শুধু পিতার পরিচয় দাও, নালে এই দেশে 8 প্রকার গজব হবে। আল্লাহ কতালাহুল কুবরা অকতাহুল হুবলা। হুজুর বলছেন নারীদের সিজার বেড়ে যাবে, লাখের মধ্যে 1 জন ফ্রি হবে, আর 99,999 জন মহিলার বাচ্চা হবে সিজার করে।
লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আহা, চোখের পানি আসে না গা। হযরত ফাতেমা হুজুরের গলা ধরে বলে, আব্বা আমাদের খাওয়ার প্রয়োজন নাই, আমরা ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনি মেহনত করছেন, কষ্ট করবেন না। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আল্লাহর বাণী। ফাতেমা 7 বছর বয়সে আব্বার কাছে কোরআন মুখস্থ করেছে। আর তোমার মায়ের পড়াবার জন্য যুবতী মহিলা স্কুলের কাছে বসে থাকে এই জেনারেল মানুষের বিদ্যা শেখার জন্য, কোরআনের জন্য বিদ্যা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোরআন আমার হাতে। এই পর্যন্ত কোন রাষ্ট্রপতির ছেলে কোরআনে হাফেজ হয়েছে আপনাদেরকে জানা আছে? না না, আমার সাথে পিছনে কবি না এলে কিন্তু বসতে দেবো না, একটা হবেও না। জানাজা করবে কি? ঈসা আলাইহিস সালাম বলেন, যদি কোন শিশুকে সূরা ফাতিহা শুধু আমার রাসূলের উপর নাযিল হয়েছে, অন্য কোন নবীর উপর সূরা ফাতিহা নাযিল হয় নাই। ঈসা আলাইহিস সালাম বলেন, আমার কাছে ওই সূরাটা আসে নাই, কিন্তু আল্লাহ আমাকে জানাইছেন উম্মতে মুহাম্মাদীর কোন সন্তান যদি কবরের কাছে অথবা মেয়েরা বাড়ি বসে নিজের পিতা মাতার জন্য দোয়া করে 40 বছর কবরের কাছে কোরআন হাতে রেখে, বললাম বিশ্ব যত উলামায়ে কেরাম আছেন, তাফসীরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কবরের কাছে যদি কেউ সূরা ফাতিহা পড়ে 40 বছর পর্যন্ত কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এগুলো আমরা মাদ্রাসা পড়ছি না, গরিবের সওয়াল, টাকা নাই পয়সা না, সেইগুলো কামেল ফাজেল দাওরা হাফেজে কোরআন এইগুলো হয়। আর ধনীর লোকের অধিকাংশ সন্তানগুলো ওরা বেকায়দা পথে চলে। কথা বলে, নারী দর্শন করেছে, অমকের বউ, অমক মেজরের বউ, অমক তমকের বউ, এই যত রাস্তার টাকা, যত অমকের টাকা, এইগুলো লুটপাট করে। আমি তাদের জিজ্ঞেস করি, মরার সময় কাফনের কাহড়ির কি কোনো পকেট আছে নাকি স্যার? এ জোরকা, তুই অনেক ছোট ছিলি, আমি যখন পড়ি তখন এই দেশ আসি তখন তুই ছোট। বলেন আপনারা যারা মুসলমান ভাই, হাত উঠে, কাপনের কাপড়ির পকেট, এইটা জোরে দাদারা কও, ওই জায়গায় পকেটে পকেট আছে, রাখ আগে ওই দিক ঠোক। হায় হায়, আল্লাহর রাসূল বলেন, যারা দুনিয়ায় সবকিছু যাবে, আমি আখিরাতে কিছু দেব না, তাদের দেব জাহান্নাম। এই জন্য আমরা সবই দেখলাম, মাওলা আমি বৃদ্ধ মানুষ, আমি গতকাল আবু সাইদ, আমি শ্রেষ্ঠ বীর শহীদ আবু সাইদ, আমি জাফরপাড়া, পীরগঞ্জ, রংপুর, আমার গতকালের পাশে সভা ছিল। আসরের পরে ওনারা
আব্বার কাছে আমার বই দিলাম আর ওনাকে সান্ত্বনা দিলাম, তুমি চিন্তা করো না, কিয়ামতের ময়দানে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। দেখছেন এই জামান নানা বাহির করে ফেলছে। এই যে একটু দেখেন মিডিয়া ভালো করে দেখো, সব হাদিস নিয়েছে। আল্লাহর হাবিব বলেন ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আন, হুজুরের জামাই, যেরকম হুজুরের জামাই বর্ণনা করেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কারা? সালাসাতুল, তিন শ্রেণী, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা, রাওয়াহু ইবনে মাজাহ। পৃষ্ঠা কত? 495 পৃষ্ঠা, মিশকাতুল মাসাবি। বিশ্ববাসী আজ যদি নেতারা, রাষ্ট্রপতিরা, মন্ত্রীরা, বড় বড় ধনী লোকের ছেলেরা ছেলেদেরকে বানাইতেন কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য। দুনিয়ায় একটা মামলা বাঁধতে গেলি মন্ত্রী যদি ম্যাজিস্ট্রেটকে বলে দেয় জামিন দিয়ে দাও, ম্যাজিস্ট্রেট চাকরির ভয়তে, মন্ত্রীর ভয়তে বলবে স্যার কোনো অসুবিধা নাই। আপনার লোক যখন জি স্যার 295 I agree to reserve them, ওকে। চুরি করে গেছে আমাদের দেশে, আমরা ব্রিটিশকে লাথি মারিয়া ওদের কপাল পোড়ায় 1947 সালে আমরা দুনিয়ার থেকে, এদেশ থেকে ব্রিটিশকে তাড়াইছি। কত? 1947। হাত ওঠে না কা? আজকে জন্মে রস দেব যে 1947 সালে আমরা তাড়াই দিছি। এরপরে পাকিস্তান চেপে গেল, ইসলাম দেব, কিন্তু মুনাফিকের বাচ্চারা ইসলামের নামে তারা গঠন করে, লাস্টে তাদের আচরণে, তাদের বিরুদ্ধে আমরা মুক্তিযোদ্ধা করে এদেশ থেকে জনমের মতন তাড়াই দিছি। হাত ওঠান যে হাঁটাবো না সেই শয়তানদের দলের লোক, সে শুধু শয়তান না, জুনো শয়তান। হাত ওঠা। আমি নিজেই একজন ফ্রিডম ফাইটার। এদেশে আমরা যারা স্বাধীন করছে, কারা কারা প্রথম ভূমিকা রাখছিল তাদের নামগুলো। 11টা সেক্টরের প্রথম সেক্টরের অধিনায়ক ছিল আলহাজ মেজর জিয়াউর রহমান, আপনাদের বগুড়ার কৃতি সন্তান রফিকুল ইসলাম, মেজর খালেদ মোশাররফ, শফিউল্লাহ সাবেক সেনাবাহিনী প্রধান, চিত্তরঞ্জন দত্ত, মীর শওকত আলী উইং কমান্ডার, এম এ বাশার, কাজী নুরুজ্জামান, আতাউল গনি উসমানী, এম এ জলিল, হেডকোয়ার্টার থেকে পরিচালিত 11 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল আবু তাহের। নামগুলো ভালো লাগে না? আপনাদের জানা ছিল এই দ্বারা। 9ম সেক্টর মেজর জলিলের পিএস ছিলাম ডক্টর নজরুল ইসলাম, সাবেক ঢাকা ইউনিভার্সিটির আইনের প্রফেসর। যেরকম আল্লাহু আকবার। আমি যখন ছিলাম তখন আসিফ নজরুল ক্লাস 7 এর ছাত্র। সেদিন বলছে স্যার কেমন আছে? আমি ভালো আছি। এই দিক টাকা বুড়ো 97 বছর, বাইরে যেন কথা বলেন। إن كادت لتبدي به لولا أربتنا على قلبها لتكون من المؤمنين। বদর যুদ্ধ বিজয় হওয়ার পরে প্রত্যেক বদরি সাহাবীকে
হুজুর ৫,০০০ দিরহাম দিয়েছে। এই ৫,০০০ দিরহামের টাকা বাংলাদেশে ২.৫ কোটি টাকা হয়। মোজাম্মেল সেদিন আমার বলছে, ভাইজান জনগণের সম্পদ পাইয়া তোর বিদেশে টাকা জমানোর কি দরকার? কথা বলিস না কেন? না বলি তোদের ওই গ্রুপের মধ্যে ধরে নেব। জনগণের টাকা, জনগণের টাকা যদি মারিয়া খাস কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া, দাঁতের সাথে খুব শক্তভাবে ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। নেতার অনুসারীদেরকে আল্লাহ যখন একত্রিত করবে এবং বন্দী করবে, কেমন নেতা তোমরা কেন ভোট দিয়ে বানাইছিলা? ইংরেজি কয় ভোট, এটা বোঝে, রায় বোঝে না, সমর্থন বোঝে না, ভোট বোঝে ইজাত, অথচটা ইংরেজি। তোমরা যাদেরকে নেতা বানাইছো, এই নেতা যদি তার ক্ষমতার মধ্যে মাত্র 1 কেজি গম খাইছে, মাত্র, বেশি খাইনি, এই 1 কেজি গম বা 1 টাকা যখন জনগণের খাইছে, ও 29833 এতে সে অ্যারেস্ট হয়ে যাবে। হুইভার কমিট shall be punished with imprisonment, either description for a term which may extend to 40 years. হাদিসের ব্যাখ্যায় আছে, যদি 1 কেজি গম খায় ওই নেতা আর অনুসারীরা 40 বছর তাদের জেল থাকবে। এই যে এগুলো তো পড়ে না, আমাদের দেশে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতে চলে গেলাম। আর এইগুলো কিসের জন্য লেখছে? আসেন এবার, বন্দী হয়ে গেছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু, না পড়তে বলে দাদার সাথে ছোট, তুমিও বড়, তুমি তো আর এমনি না, এটা মৌলবী মানে সবার সাথে বড়। ওয়াসিকাল্লাযীনা, এটা হাত নাড়া, এই যে বন্দী, বন্দী হয়ে যাবে। যাবার পরে ভোটাররা, নেতারা শীত হয়ে পড়বে, সেদিন বলবে ফাহাল আনতুম, শুনছিস কি কইছে? ফাহাল, হাল হামজা মা, এটা ইস্তেফহামিয়া। ফাহাল, তুমি কি পারো? ইন্টারগেটিভ, প্রশ্নবাদক। আরবিতে বলে ইস্তেফহামিয়া, বলে ইস্তেফহামিয়া, ইংরেজিতে কয় ইন্টারগেটিভ, বাংলায় কয় প্রশ্নবাদক। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? তাফসিরি করব, আমার পরে আর কোনো বক্তা নাই। এই জন্য আজকে অধিকাংশ জায়গায় শুধু এমনি কিচ্ছা কাহিনী হয়, কিন্তু কোরআনের তাফসির হয় না। এই জন্য আমি হাদিস কোরআন সব নিয়ে আসি। আপনারা এতে খুশি না? খুশি বাজান, তুমি আমার বয়সে ছোট কিন্তু জ্ঞান বেশি। এই দাও, আমি যে আলাইছে সে এতটুকু ল্যাংটাই বেড়ায়, নুনু বাহির করে বেড়ায়, আর এনে বুড়ো হয়ে গেছে। আর আমি মনে হয় আমি আরো তাজা হচ্ছি। সেদিনকে তো দাদি বলতেছি, তুমি কি জোয়ান হচ্ছ? আমার তো তোমার সমস্যাটা কি? আল্লাহ তাআলা যৌবন হায়াত মালিককে, হায়াত এরকম হায়াত মালিক দয়া, দাদার সাথে একটু সুর দে। হায়াতর মালিক দয়াল, মৌতর তুমি, ওরে ধনী গরিব রাজা বাদশা বানাও তোমারি ইচ্ছা জারি। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হাত উঠাইতে হবে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে।
এই পাশে বসে বসে চুপ করে বসো। মদিনাতে যেরকম মদিনাতে কাকে বলতেছে? আমার কলেজার নবীরে। মদিনাতে আপনি কোথায় লুকাইলে দরদি, তামাম উম্মতকে তুমি সয়ারে ভাসাইলে। আল্লাহর নবী বলেন তোরা কাঁদিস না, আমার উম্মত যারা হবে তারা জাহান্নামে যাবে না। আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমার কদম মোবারক জান্নাতে ঢুকবে না। আল্লাহু আকবার। নিতাকারের আমাদের দেশের যখন জেলে চলে যায় নিতারা ইল্লাল সিরি সম্পদ, কথা কয় কথা কয় না কথা কয় না। আল্লাহ বলেন অনুসারীরা বলবে ফাহাল আনতুম, সকলে বলতে হবে কোরআনের তাফসীর এটা বাদরে মে জিনিস না। ফাহাল আনতুম মুগুনু, তখন অনুসারীরা বলবে আমরা তোমাদেরকে সমর্থন করেছিলাম, ভোট দিয়েছিলাম, রায় দিয়েছিলাম, তোমরা আমাদেরকে জনগণের নেতা হয়ে সব লুটে বুটে খাইছ, এখন তোমাদের দোষে আমরা দোষী হয়ে গেলাম, খাইলাম না সইলাম না রে সখী, হইলাম রে দোষের ভাগী। হাত উঠবে না, আজকে আমাদেরকে বাঁচাও। তখন তারা বলবে কলু, যদিও কলু সিগা মাঝি সিগা ব্যাখ্যা আসবে মজারে, কলু লাউ হাদানাল্লাহ, খুব একটু ঝাঁকি দিয়ে বলেন আল্লাহু আকবার। তখন তারা বলবে আমাদের আর মুখে চুনকালি দিস না আল্লাহর সামনে, রোজ হাসরে বিচার দিনে আল্লাহ হবে কাজী যেদিন। হাতটা উঠলো না, রোজ হাসরে আল্লাহর কাছে সামনে রেখে বলবে রব্বুল আলামিন আমরা নিজের যদি বাঁচতে পারতাম অনুসারীদেরকে আমরা বাঁচার ব্যবস্থা করতাম। আজাজনা আনসাবারনা, অনুসারীরা আজ ধৈর্য ধরিস আর ধৈর্য নাই ধরিস, মালান মিম্মাহিস, তোরা ভোট যারা দিছিলি আর আমি নিতা ছিলাম, জনগণের মাল খাওয়ার কারণে আমিও জাহান্নামে যাচ্ছি, তুইও জাহান্নামে ঢোক, এর থেকে আমরা কেউ পালাইতে পারবো না। একটু হাত উঠে আল্লাহকে দেখাইতে হবে। মিডিয়া যারা আছো, আমি ডক্টর নজরুল সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 20 নম্বর আয়াত, ওয়াবারাজু জোরে ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। তাই আল্লাহকে বলছে আল্লাহ সবই তো দেখলাম, 52 বছর চলে গেল, মাওলা আপনার কাছে ভিক্ষা চাই, পার্লামেন্ট, কলেমা পতাকা একটা পার্লামেন্ট, আর ওইরকম একটি জায়গায় দাও যেখানে আপনার কোরআন, গোটা কোরআনের বিধানগুলো, নবীজির হাদিসগুলো ওখানে বাস্তবায়ন হয়, এই সুযোগটা তুমি আমাদেরকে ভিক্ষে দাও। আসতে বলে যা, আসতে বলে শেষ তো আস্ত কাফের, আল্লাহর কোরআনের বিরুদ্ধে সাপোর্ট করে সে আস্ত টাটকা কাফের। আমি বলি নেই নুমিনু বিবাদিউ, বলো নুমিনু বিবাদিউ, তোমরা কিছুর উপর ঈমান আনবা, ওয়া নুমিনু বিবাদ, কিছু মানবা আর কিছু মানবা না। আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আল্লাহ বলছে কিছু মানবা আর কিছু মানবা না। আল্লাহ বলছে ওরা একেবারে সলিড কাফের। সুবিধাবাদী জিন্দাবাদ। আচ্ছা আপনাদের কিরম লাগতেছে কোন দিন? ইয়ালার বুড়ো এই এত আয়াত মুখস্থ করলো কোথা থেকে?
খবরদার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, এই দিকটা দাদার দিক, ইন্তেকালের পরে সিফিনের যুদ্ধ শুরু হয়। 321 পৃষ্ঠা বাইর কর, এই মিশকাতের 321 মিশকাত, এই তো এটা ওই পাশে রাখ, আমার এটা ধরতে পারছি না বেড়া, মিশকাত দলি তোর অসুবিধা। 321 পৃষ্ঠা আল ফাসল সালেস, এগুলো বাদান ফড়াই ফড়াই তোমার কাকা মুখস্থ করে ফেলেছে। হ্যাঁ, এখনো আমি নারকেল সুলে সুলিয়া তারপর ডাব্বা দিয়ে দাঁত দিয়ে নাতি ভুতিরি খায়। ওকে দাদা, তুমি নারকেল দাঁত দিয়ে ছোলো তো দাও। আচ্ছা ঠিক আছে, তোরা আমার আলহামদুলিল্লাহ সুরো শুনো, তাহলে আমি দাঁত দিয়ে নারকেল আর ওই বড় মোবাইল দাও, না দিলি চুরি করে কোন হলে নিয়ে আল্লাহ জানে, সারা রাত বেরোইয়ে খেলে। আমি দাদা খেলে না, বলি নিষেধ করলি শুয়ে থাকবা, পানি ঢেলে দেবো। আমার যে কি যন্ত্রণা, এই জন্য নাতিপুতিদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, নয়তো কাউন্সল দিতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আসরিকনি ফি আওলাদিহিন, আমাদের সন্তানগুলো দাদা দাদির জিনিস চুরি করে খায়। আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে জানালেন, এতে কোনো গুনাহ নাই, দাদা দাদি নানা নানির জিনিস চুরি করে খাইলে কোনো গুনাহ হবে না। নাযিল হয়ে গেল। যখন আল্লাহু আকবার, হাত উঠো, হাত উঠান। দাদা দাদি যে গুনাহ আছে সব সাইজ হয়ে গেছে। কাইছে কি ভালো লাগতেছে না? দেখবেন দাদা দাদি নানা নানি এরা যদি নাতিপুতি না খায়, দাদার অন্তরে কলেজা, আরে কত নানা নানি করিস কে তুই? আল্লাহর হাবিব দেখেন মজাটা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মক্কার জেলখানায় সোয়াবে আবু তালেব, জোরে বলেন আল্লাহু আকবার। হঠাৎ একদিন وَمَن يَخْرُجُ مِن بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ, আল্লাহর রাস্তায় যারা হিজরত করে এই অবস্থায় যদি মারা যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু, আল্লাহ কোরআনে বলেন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহর কলেজাটা জুড়ে গেছেন। যারা আমার দিনকে, আমার রাষ্ট্রকে কোরআনের রাষ্ট্র বানাবার জন্য হিজরত করে, অথবা এই অবস্থায় তাদের মৃত্যু হয়ে যায়, এই মৃত্যুর বদলা আমি তাকে জান্নাত বিনিময় দান করে দেই। ফাকাদ ওয়াকা আজরুহু, তার আজর, তার পুরস্কার, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যত গুনাহ সে করেছে এই শহীদের কারণে, এই জেল কাটার কারণে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের মাফ করে দেব। আল কোরআনের আলো সংসদে জালো, নিজের আল হাদিসের আলো, নিজের স্বার্থে সে জেলে যায়নি। সিফিনের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবিহি ক্বালা হাদাসানা যায়েদ ইবনে আবি মুতিমান সালামাত ইবনে আকুয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা খরাজালা আয় হায় আল কাতিল ওয়াল মাকতুল রাবাহু মুসলিম। মুসলিম শরীফের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের সকল সাহাবার চেয়ে বেশি সম্মানী, উনি আসরের নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে জুবায়ের
হযরতে আসমার বড় ছেলে মদিনা হিজরতকারীদের মধ্যে আবু বকরের বড় মেয়ের প্রথম সন্তান হয়, সেই সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। জোরে কোন আল্লাহু আকবার। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের এই হাতটা আঙ্গুল ধরে ডালতেছে আর নানারে ঘষা দেয়। দেখবেন অনেক সময় নাতিপুতি কিছু না দিলে এটা কথা কয় না আগে নাই নাই। আপনি এক সময় দৌড় দেবেন দুপসাচিয়া, দেখবেন বেশি দাদার ভক্ত যেগুলো যখন ভ্যানে ওঠে ও ল্যাংটা ম্যাংটা হয়ে দাদা আমি যাবো দেখা টানিয়ে ধরে কাজা প্যান্ট পরিয়াই গা, ওই প্যান্ট পরে না ওই ল্যাংটা অবস্থা দাদার কাছে ধরে বসে থাকে। কথা কয় না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের আবু বকরকে বললেন না আমারে যদি কান্দে না নাও আমি দুঃখ পাবো। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আসমার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে কান্দে করে নিলেই এই জুবায়েরকে একদিন হাজ্জাজ বিন ইউসুফ কাবা শরীফের কাছে টুকরো টুকরো করে 40 দিন পর্যন্ত এই জালেম বাদশা ঝুলাই রেখেছিল। আর তাকে যে হত্যা করেছিল সেই এজিদের ছোট ভাইরা নকশি বিন মুদায়িম, হাদিস পড়তে গেলে চোখের পানি রাখা যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখেন কিছু লোক রওনা হচ্ছে সিফিন যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করার জন্য। আবু বকর বললেন ফাকাল আরজিউ, তোমরা ফিরে আসো, যেও না, যেহেতু সিফিন যুদ্ধের ভিতরে মুসলমানের যুদ্ধ হচ্ছে, যদি আল কাতিলান ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, মুসলমানের যুদ্ধ হলে যদি কেউ মারে সেও জাহান্নামী আর যে মারবে সেও জাহান্নামী। কথা বলেন কেন? হযরত আবু বকরের চাইতে আর ভালো দামি সাহাবী আছে নাকি? তাবলীগ জামাতে যখন 4টে মারা গেল আমার কাছে, আমি তখন কলকাতা কিরাত প্রতিযোগিতায় ছিলাম, আমাকে এখান থেকে মুফতি সাহেবরা, হাটহাজারীর মুফতি সাহেব, লালবাগের মুফতি সাহেব সকলে আমাকে জিজ্ঞেস করলো মুহাদ্দিস সাহেব হুজুর কি হবে? শেষে মাদ্রাসা থেকে আমাকে টেলিফোন করা হলো। আমি বললাম মুসলমানে মারামারি করছো, একটাও জান্নাতে যাবে না, যেহেতু সিফিন যুদ্ধ হুজুর হযরত আবু বকর বলেই দেশে কোন মুসলমানকে যদি হত্যা করে সেও জাহান্নামী, যে মরবে ওটাও জাহান্নামী। কথা বলে। যদি কোন মুহাদ্দিস বাংলাদেশের আমি যে হাদিস বলেছি এটা যদি কেউ ব্যাখ্যা এর চাইতে ভালো দিতে পারে আমি তাকে 1 কোটি টাকা দেব। আল্লাহ রাসূলের হাদিস, মুসলমান যে মরবে সেও জাহান্নামী, যে যুদ্ধ করে মারবে ওর ইচ্ছা ছিল ওকে মারা কিন্তু মারতে পারেনি, ও মরে গেছে, এই জন্য হুজুর বলছে দুটিয়া। তখন ওই সাহাবীরা ফিরে আসলো, যারা কান আল্লাহু আকবার, হাত উঠে আল্লাহু আকবার। হুজুরের কাছে আয়াত নাযিল হয়ে গেল, আমি কিন্তু জেলখানার মধ্যে ওই পর্যন্ত থুইয়েছি। কথা বলে না, ওইতে টানি আনবো, 1.5 পাতা হবে তরজমা, তারপরে যদি কোন মুসলমানের সন্তান যাস আমি কিছু করব না, তোর বিরুদ্ধে কিন্তু মামলা আল্লাহর দায়ের কাছে মামলা দায়ের করব। আমার কি অপরাধ ছিল? আল্লাহর কোরআন নবীর হাদিস বলছে, এরপরেও তোর ভালো লাগে নাই, তুই কার স্বার্থে গেলি সেই স্বার্থওয়ালার বিরুদ্ধে আমি মামলা করব। যাবি কোথায়? তোর শয়তানের চাবি কোথায়? তালাটি হয় বিলাতি, ওরে খুললে হবে ডাকাতি, যার তার কাছে চাবি দিয়া তালা খুইল না। বাদান কোন তালাটা হয় বিলাতি, ডান হাতের দেখাইতে পারলি, তালাটা হয় বিলাতি, খুললে হবে ডাকাতি, ওরে যার তার কাছে চাবি দিয়া তালা খুলো না।
আমার মুর্শিদ পরশ মনি গলহারে বানাইল কাঞ্চা সোনা। মুখ নড়ে না কা? আমার মুর্শিদ পরশ মনি রে লোহারে বানাইল কাঞ্চা সোনা। ওরে আল্লাহর পথে থাকবি, জিহাদ করবি, কোরআনের শাসন চাবি, কোন ফাসিকের কথা তুই শুনবি না, কোন সুলতানের কথাই তুই ফিরবি না। লোহা রে বানাইল কাঞ্চা সোনা। গোপাল নজরুল কয় ওরে কার কথা তুই মানবি না, আল্লাহ রসুলের বিরুদ্ধে কইলে তাকে তুই মানবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা। নজরুল কয় কাছা সারে খালি মাঠে দই পাকাইয়া তুইলা সে মাখন, সেই মাখন ভক্ষণ করলে ও তোর দুনিয়া আখেরাতের চিন্তা থাকবে না গো, দুনিয়ার চিন্তা থাকবে না। লোহা রে বানাইল কাঞ্চা মুর্শিদি পরশ মনি রে, মুর্শিদানের ছবি রে। লোহা রে বানাইল কাঞ্চা সোনা। বুড়ো হতে পারে সুর চালিয়ে যা। হায় 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 হায়, কেমন লাগতেছে? আল্লাহ কয় এই কথা শুনবে না কারা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কে বলছে? একটু জোরে বলেন, কে বলছে? আল্লাহ বলেন যারা কাফের তারা কোরআন শোনে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, আর যদি শোনে ওরা গন্ডগোল বাধাই দেয়, কোরআনের মাহফিল ভাঙিয়ে দেয়। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ সব জবাব কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। যারা কোরআনের বিরুদ্ধে করে এদের অবস্থা কি, আর কোরআন শুনে তারা কি? আল্লাহ কোরআন অন্য আয়াতে বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম, তোমাদের সামনে যখন কোরআন পড়ে ওরা মন দিয়ে শোনে, আমি আল্লাহ তখন তাদের ঈমান বাড়াই দেই। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। যারা আল্লাহ ওয়ালা, আল্লাহ বলছে আমার কোরআন শোনার কারণে আমি তাদের ঈমানের সংখ্যা বাড়িয়ে দেই। আপনারা যারা আল্লাহর কোরআন শুনতেছেন এরা কি লস খাচ্ছেন? এই জনগণ লস খাচ্ছে। আল্লাহ পরে আয়াতে বলেন যারা দুনিয়ায় আমার কোরআনকে প্রতিষ্ঠিত করলো, যখন কবরে আসবে, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দিব। আর সেখানে আল্লাহর হাবিব বলেন তখন সেখানে তারা নামাজ পড়তে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের দিনে কলেজা হয়েছে যারে এটি উঠো, এটি উঠো। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কি অবস্থা হবে? আল্লাহর হাবিব বলেন এই দিক তাকাও, আকাদর আইতানি ফি জামাতি মিনাল আম্বিয়া ফাইদা মুসা কাইমুন ইউসাল্লি। মিরাজের রাতে হুজুর বলেন আমি বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেটে, কোন গেটে? বাইতুল মুকাদ্দাসের 19টা গেট, গেটের নাম শুনেন। বাবে আদম, বাবে নুহু, বাবে ইলিয়াস, বাবে তানবীর, বাবে নুহু, বাবে সুলাইমান, বাবে দাউদ,
বাবে ইলিয়াস, বাবে জুলকিফিল, এরকম 19টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন লিখেছে। যারা নাকি আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে দেখে মুসা আলাইহিস সালাম কবরের ওখানে বসে নামাজ পড়তেছেন। দেখেন মুসা আলাইহিস সালাম 4036 বছর আগে উনি ওফাত করেছেন। আল্লাহর হাবিব 26 রজব, সেই রজব মাসে আমি আলোচনা করতেছি। 26 রজব দিবাগত রাত্রে আল্লাহর নবী দেখেন হযরত মুসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আল্লাহ এটি দেখ পরে দেশ কেন বেড়া, আমি তো লিখে রাখছি কদর আইতানি, আমি দেখলাম ওয়া জামাআতিন মিনাল আম্বিয়া, আম্বিয়াদের মধ্যে একটি জামাত ফাইদা মুসা কায়িমুন ইউসাল্লি, মুসা আলাইহিস সালাম দাঁড়ায় নামাজ পড়তেছে। এরপরে আমি ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, যখন কেনা জাতির পিতা, এমনি এমনি জাতির পিতা হয় নাই, তাও আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, এদিক থেকে ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, সূরা সাফফাত 23 পারায় 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 বছরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম একখান কুরল নিয়া, আপনারা এই গাছ কাটেন কি দিয়া? এদেশে কুরল কয়, তাই তো আমার দেশেও তাই কয়। অবস্থা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 7 বছর। কয় বছর? হাতে কুরআন নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মা কয়, বাজান তুমি আজকে কুরআন নিয়ে ঘুমাচ্ছ কেন? বলে মানে তুই কিছু বলিস না আব্বারে, আমি কাল বলবো। কেন? তুমি যদি আমাকে ভালোবাসো, আব্বাকে যদি বলো, আমি এদের সন্তানি হয়ে যাব। জীবনে মা তুই আমাকে দেখতে পারবি না। মায়ের মায়া সারা জীবন রে সুখী, মায়ের কান্দন যাব জীবন রে সখী। নজরুল কয় স্ত্রীর কান্দন কয়েক দিন পার থাকে না, 4 মাস 10 দিন হয়ে গেলে বিয়ে বসতে পারে, সূরা বাকারা খুলে দেয়। কতদিন? 4 মাস 10 দিন, এরকম ধরো কয় মাস? আজকে প্রত্যেকটা আয়াত ধরে গুনে রাখবি। আপনার স্ত্রীকে যদি তালাক দেন 4 মাস 10 দিনের মধ্যে বিয়ে বসতে পারবে না। মায়ের কান্দন, আমি বলবো তোরা খুব সুর দিবি, না দিলে আল্লাহ যেন তোর সুর কাড়িয়ে নেয়। মায়ের কান্দন মেয়েরা পর্দার আড়ালে, তুই মনে মনে পড়বি না হলে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবি। মায়ের কান্দন, খুব সুর দে, মায়ের কান্দন যাব জীবন রে সখী, ওরে স্ত্রীর কান্দন 2 দিন 4 দিন পার থাকে না, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। একটু আল্লাহ আকবার মার পেটে হোসনে কথা বল। নাসাই শরীফের ভিতরে আসছে, স্বামী বাড়ি গেলি 2-4 দিন কান্দার পরে বোন বান্ধবীর কাছে যখন আসে, তখন বোনরা অন্য অন্য মেয়েরা মুখ মুছায়, ছেলি রে তুই কান্দিস না, কি হইছে? মরে গেছে, আমরা আর আগ দুলোবাই নিয়ে দেব, হয় জুয়ান যদি না পাই একটা বুড়ো দুড়ো আনিয়ে দেব। এই ওয়াজ থুয়ে গেলি খোদার কসম না দিল। ভিডিওওয়ালা দেখছি, হায় হায়। আর এই আহম্মক নিজের মাকে বাদ দিয়া এই স্ত্রীর নামে বাড়ি রাখছে। কোরআন হাতে রাখে বলছি, আমার 4টে বাড়ি শহরে করেছি, সব আমার মার নামে আর আব্বার নামে। আমার আব্বার নামে হলো বজলুর রহমান, আমার মার নাম হলো মেহেরুন্নিসা। মেহেরুন্নিসা বজলুর রহমান মঞ্জিল রেখেছি।
একদিনকে তোর দাদি বলে, শোনা পাখি আমার নামে একটা বাড়ি দেয়া যায় না? বলে কখনো না, কথা কর না গা। আর জানোয়ারেরা আয়, ওদেরকে আমি একটু পেটান দেবো। এই জানোয়ারেরা নিজের আপনাকে বাদ দিয়া বউকে ভালো রাখছিলাম। আল্লাহ রসুল বলেন মার মতন বউ হয় না। ডান হাতে বৃদ্ধ হাত উঠা, নাকি এই হাত কিন্তু ক্যান্সার ঢুকে যাবে, শিগগির হাত উঠা। মায়ের মতন আর কেউ হয় না। ফালজিমহা 421 পৃষ্ঠা বেরো, 421 পৃষ্ঠা। আজকে দলিল দিয়ে থুয়ে যাব। 421 পৃষ্ঠা হাদিস মিশকাত শরীফের মধ্যে এসেছে। তোকে দেখাবো আবার কবে না হুজুর আন্দাজ করে বলেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। ক্বালা নাহাম। ক্বালা ফালজিমহা পড়। ক্বালা ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। হুজুর বলেন মার পার কাছে সন্তানের জান্নাত। ও তোরা দেখ হাদিস শরীফ খুলিয়া, একটু হাত উঠা। ও তোরা মিশকাত শরীফের 421 পৃষ্ঠা দেখ নজর করে খুলিয়া। করছে নবী বর্ণনা জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। আছে কি না? এই কথা বল না। এই যে খুলে নি। আমি যখন মাদ্রাসা যেতাম ছোটবেলায়, এই হাদিস শোনার পরে মার পায়ে চুমু দিয়েছি, মার পায়ে চুমু দিয়েছি। বরাবর এই আবু দাউদ শরীফের মিয়া 708 7-9 পৃষ্ঠা বাহির করে দেয় কোন জায়গায় মার 4 জায়গা চুমু দিতে হয়। না না হয়ে গেছে। আপনাদের কিরম লাগতেছে তাই কর। একেবারে তলি 707-8-9 পৃষ্ঠে বের কর। মার 4 জায়গায় চুমু দিতে হয়। কয় জায়গায়? হুজুর বলছেন কুব্বালাতুর রিজলি, আগে মার পায়। কুব্বালাতুল ইয়াদি, হাতে। এই যে কোন জায়গা? এর এক চাটা দিয়ে জিহ্বে যতটুকু রস থাকে। কোনদিন দেখছিস সর্বনাশা সন্তান? কিসির তুই সন্তান? সন্তানের প্রসাব কালে রে ওমার জীবন যায় প্রসাব বেদনা রে। ওরে মায়ের কষ্ট জানলে পরে কোনদিন কষ্ট তুমি দিতা না। জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, আমার জন্ম দুঃখিনী মা। হুজুর বলছেন আগে কোথায়? পায়। কুব্বালাতু, কুব্বালা মানে চুমদার, রিজলুন মানে পাও। কুব্বালাতুন ইয়াদি, কুব্বালা চুমা দাও, ইয়াদুন মানে হাত। কুব্বালাতুন খাদ্দিন, গালে এখানে চুমা দাও। লাস্টে হুজুর বলছে কুব্বালাতুল লাইলি। যখন এই 4টি কাজ করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে আমার ওই বান্দা বিনি হিসাবে জান্নাতে যাবে। মাকে খেদমত না করিয়া বদমাইশের শ্বশুর বাড়ি। এই জন্য হুজুর বলেন যখন নাকি হবলা হয়ে যাবে, নারীদেরকে যখন পাওয়ার বাড়াবা, ইসি তাবলীগীরা যখন নাজেল হলো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক কোরআনে বলেন, কার কথা? আরো জনগণ কার কথা? হে নবী আপনি তাবলীগ করুন, সার্কুলেট। ইংরেজি বলে সার্কুলেট, আরবিতে বলে তাবলীগ।
আমিয়া সার্কুলেট ফর মি all those my sentence আমার পক্ষ থেকে একটা বাণীও যদি জানো মানুষের কাছে পৌঁছায় দাও। একটু হাত উঠাও। কিন্তু আল্লাহ তাআলা এখানে দুই চারটার কথা বলে নেই। আল্লাহ বলছেন ফামা বাল্লাগতা রিসালাতাহু, সব আয়াতগুলো মানুষের কাছে পৌঁছায় দাও। অন্য হাদিসে আসছে সাইয়াবানি সূরাতুল হুদ, এই আয়াত নাযিল হওয়ার কারণে আল্লাহ রাসূলের 17টা চুল পাকে গেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের দাড়ি মোবারক কবর মামা গুনিয়া 17টা চুল পেয়েছে। কত ভালোবাসতো। স্ত্রী যখন স্বামী সবে 21 বার, অন্য আয়াতে আছে 23 বার আদর করতে হবে। এইটাকে বাড়ি যাইয়া বৌমারে শিখিয়ে দিবে না, খোদার কাছে দিলে স্ত্রীর আঁঠুর উপর তোর মাথা তুলি, এই দিক টাকা আঁঠুর উপর মাথায় তুলে স্ত্রীর হাত দিয়ে 21 বার, কোন রাত আছে 23 বার হাত দিয়ে আদর করবে। আমার সোনা পাখি, আমার সোনা পাখি। এইরকম যদি বলে তাহলে এই মাইয়ে লোক কোনদিন বয়ফ্রেন্ড নেবে? দেখবেন ফেসবুক যারা চালায় প্রত্যেক মহিলার আমার নাতিকে দাদা বয়ফ্রেন্ড কারে কয়, মানে তোর এখন বোঝার দরকার নাই, বড় হলি বুঝিস। আর নেই যদি তোর শিখাই দেই তোমার জাত ইজ্জত সব যাবে। শয়তানের বাচ্চা এগুলো হয়। কারণ ওই মঙ্গলবারে যারা সহবাস করে, হাদিস আছে ওই মঙ্গলবারের দিনে যদি সহবাস করে সেই সহবাসে যে বাচ্চা হবে সেই মেয়েগুলো কখনো ভালো হয় না। সেগুলো স্বামীরই জ্বালায়, শ্বশুর শাশুড়িদের মারে, আবার স্বামী থইয়া। এক জাতির নারী আছে আপন দুলাভাইকে স্বামীকে না ভালোবাসে, অন্য জায়গায় জঞ্জাল বাঁধায়া স্বামীর আপন স্বামী ঘর ভাঙ্গে সখী গো, স্ত্রী হইয়া কোনদিন মরুনাল মনিও না। কিভাবে গান বানাই দিছে দেখিছো? শয়তানের বাচ্চারা। মঙ্গলবার বুঝেছ, মঙ্গলবারে মাসিক অবস্থায় যদি স্ত্রী সহবাস করে, আল্লাহ রসুল বলেন ওই পেটে হিজড়া সন্তান হয়। বাজান কোনদিনই আজকে ওয়াজের দরজা খুলে দিয়েছি, কেমন লাগতেছে রে? গেলে মানে এগুলো শিখবি। হিজড়া সন্তান আল্লাহ রসুল বলে কুফারি জাদিদুল্লাহ, আর এই মেয়েগুলো বাচ্চা হিজড়া সন্তান হবে, এরা শয়তানের আঠি। দেখবেন আমি বসে রয়েছি, দেখা যাচ্ছে আমার পকেটে 10টা টাকা নিয়ে গেছে, শরম লজ্জা নেই। আমি কিছু ভয়তে আমার শালা বসি কয় দুলু ভাই কিছু কব নাকি, আমি তোর পাই ধরি, ও 10টা টাকা আমার নেছে, তোর কি? চুপ কর। কামি থানার ওসি বলে আড়াল মার দিছি, ওর মান ইজ্জত নাই, অমনি কাপড় উঠবে না, শেষে কি এর ভাই। এই জন্য মঙ্গলবার দিবসে যদি একটু পারো কষ্ট মষ্ট সহ্য করো, আর যদি সহ্য না করো, যেহেতু সহবাস করা আল্লাহ হারাম করে নেই, না হলে বলে দিতাম। কিন্তু হুজুরের কাছে এক স্বামী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী বাসর ঘরের থেকে কোনদিন শান্তি পাইলাম না। আল্লাহর রাসূল বলে সম্ভবত মঙ্গলবারের খবর আছে। হাত উঠা। এই জন্য আমার নাতি পুত্রীরা যারা মঙ্গলবারকে খণ্ডন করিও। কিরম লাগতেছে? আল্লাহর নবী বলেন বর্তমান যে তাবলীগ জামাত করেছেন, এই নিজাম বের করেছেন মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উনি তার কিতাবের মালফুজাত কিতাবের মধ্যে বলেছেন, আপনি ফরমায়া কে ইস তাবলীগ কা তরিকা ভি মুসফর খওয়াব মে মুনকাশাব হওয়া। উনি বলছেন আমি যে তাবলীগ জামাত চালু করেছি এটা আমি স্বপ্নের মধ্যে চালু করেছি। আর ফিকার কিতাবে লেখে লাইসা বিল হুজ্জাতিন, স্বপ্ন দিয়া, নবীদের স্বপ্ন ছাড়া কোন ওলি আল্লাহর কোন স্বপ্ন দিয়া
আমি তাবলিগ মানি, মদিনার তাবলিগ, ইলিয়াসের তাবলিগ আমি মানি না। দেখুন 100 বছর টিকলো না এই তাবলিগ জামাত। বাংলাদেশের তাবলিগ জামাতের আমির ছিলেন আমার আপন খালু মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এখানে পুরনো সাথী যদি থাকে তো আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমার একটি ইমেজ আলাদা। 1952 সাল 13ই সেপ্টেম্বর আসরের সময় আমার খালুজান বলল আমার সাথে আসো। আপন খালু না যে উপায় নাই, উনি দেখেন রাষ্ট্রপতির কাছে উনি যেতে পারল না। আমি টেলিফোন করলাম, ওই সময় নাম বলবো না, প্রেসিডেন্টকে, যে আমি আই ট্রায়াল উইল বি বাট ইউ প্লিজ মেনশন ফেক্টেড টু রেসপন্সিবিলিটি তাবলিগ জামাত ইনক্লুডিং ইনহেরিটেশন বাই দি পিপল উইল বি এক্স্যাক্টলি ও কামসিমি স্যার থ্যাংক ইউ। একটু ইংরেজি না বললে তো দাম দেয় না। আমাকে বলল প্রেসিডেন্ট কামসিমি, যারা তোমরা ইংরেজি জানো, আমাকে বলল কামসিমি মানে তাড়াতাড়ি আসো। গেলাম, যাওয়ার পরে বললাম ভাইজান আমি আসছি খালুজানকে নিয়ে, তবলিগ জামাতের জামাত আসতেছে, জোর আসতেছে কাকরাইল মসজিদ। কোন মসজিদ? একটু হাত উঠা বাজান, কোন মসজিদ? হাত উঠে, যার একটা হাত উঠা মানে মনবে তুই আল্লাহর দুশমন। হাত উঠা। কোন জায়গায়? কাকরাইল মসজিদে। কাকরাইল বর্তমান যেখানে মারামারি হচ্ছে। তো তবলিগ জামাতের জোর লোক হচ্ছে, মানে ধরে না বিদেশে সংকলন হচ্ছে না। আমি ভাইজানকে বললাম এডিসি নুরুল ইসলাম আমার ছাত্র, আমার কাছে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাইজান আমি জানি, আমি নুরুল ইসলামরে টেলিফোন করছিলাম, তো বলছে স্যারকে আমার কথা বলেন না। আমি তোর কথা বলি, আমি যত দাঁড়ায় সে যে বলবে, সে তো আমার শ্বশুরের ছাত্র। নাম বললাম না, বুঝে ফেলেন, সে তো আমার শ্বশুরের ছাত্র, কথা বলবে না মানে টু মাই অর্ডার কনসার্ন টু বাই নট। তখন আমার মিজাজ আরাম রকম। তোর দাদি কাই শোনাচ্ছান, তুমি কি রাগী মানুষ, কি মাটি হয়ে গেছো, বোর কাছে রাগ হওয়া যায় না। এটা হাত ওঠা, বোর কাছে রাগ আমিতে বিলকুল কুল্লু জাহান্নাম। হায় হায়, আমাকে বললো যা 200 বিঘে জমি দিয়ে দিলাম, নাম বলবো না, আপনারা বুঝে ফেলাইছে। 200 বিঘে জমি দিল আমার খালুজান। বাংলাদেশে যদি কোনো ব্যক্তি এটা প্রমাণ না করতে পারে আব্দুল আজিজ সাহেব তবলিগ জামাতের আমির ছিল না, আমি ফাঁসির কাস্টে যেতে রাজি আছি। বাংলাদেশের তবলিগ জামাতের আমির আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি উনি চালু করলো সারা বিশ্বের মধ্যে, কিন্তু একদিন বইটি দেখি 1 টাকা খরচ করলে 49 কোটি না কত এরকম ডলার। এটা জম্মের জাল কথা, ইল্লাল ভুয়া কথা। হাত ওঠান, আল্লাহু আকবার। 1 টাকা খরচ করলে 49 টাকা খরচ হয়, এরকম তো হাদিস। আমি 62 বছর বুখারী পড়াচ্ছি, 97 বছর বয়স আমার। এরকম জাল কথা আমি জীবনে শুনিনি। বাংলাদেশে বড় একজন মুফতি হইছে, নাম বলে, সে বলে বিশ্বের সবচেয়ে বড় মুফতি। ওই মুফতির কই মুফতি, তুমি যদি এটা প্রমাণ করতে পারো যে 1 টাকা 49 কোটি হয়, আমি তোমাকে ধন্যবাদ দাও। এই সমস্ত মিথ্যা জগা খিচুড়ি কথা বাদ দাও। তারপরও যা হোক আমরা বিরোধিতা করি না, অন্তত মানুষের দিনই দাওয়াত তো দিচ্ছে, ও দোয়া কালাম পড়তেছে। ও বাবা, সেদিনকে দেখলাম 4 মরে গেছে। কয়টা? এটা হাত ওরা মিথ্যে বলছে, বড় হাত উঠোস না কেন? তাই তো দুশ্মন খোদা কয়টা মারছে, এই দায়ী হবে কেডা? জেদ করো কেন? ওয়ালা তানাজাউ, আল্লাহ কোরআনে বলল তোমরা ঝগড়া করো না। তোমরা তাবলীগের কথা বলে নিজেরা ঝগড়া না করে, ওয়াল কাতিল ওয়াল মাকতুল, মানুষকে হত্যা করেছো যারা আর যারা মরছো, আল্লাহর কাছে উভয় তারা দোষী। যজ্ঞ মানওয়া যা হয়ে যায় যাক। আমরা তাবলীগের আয়াত যখন নাযিল হলো, হুজুর চিঠি দিলেন সারা পৃথিবী মুসলিম রাষ্ট্র তখন ছিল না, কাফেরদের কাছে চিঠি দিল।
হুজুরের চিঠি শুধু একমাত্র ইথিওপিয়ার প্রেসিডেন্ট বাদশা নাজ্জাশী, একটু হাত উঁচু করে, এরকম এরকম হবে নবীজির হাদিস। আর একটু হাত উঠাও। বাদশা নাজ্জাশী ঈমান এনেছে। আর পারস্যের বাদশা খসরু, এই শুয়ার, এই শয়তান, এই পাকা জানেন হুজুরের চিঠিটাকে টুকরো টুকরো করে ফেলেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি ছিল রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে হুজুরের কাছে যখন বলল, হুজুর আপনার চিঠি, আপনার চিঠিটাকে টুকরো টুকরো করে ফেলেছে। আল্লাহর হাবিব তখন বরদোয়া করলো, আইয়ুমাজ্জাকা কুল্লা ইনদা মুমাজ্জিক, আল্লাহ পারস্যকে তুমি টুকরো টুকরো করে দাও। হাত উঠান জোরে করে আল্লাহ। হুজুরের বরদোয়া কাটে গেল। সন্ধ্যার সময় খসরু পাগল হয়ে গেল। এরপরে সে নিজে গলায় দড়ি নিয়ে মরল। পৃথিবীতে গলায় দড়ি নিয়ে মারে, নজির আছে কিনা? এবার তার ছেলে, তার খসরুর ছেলে মাকে বলল, মা তোমার চেহারা খুব ভালো, বাবা ব্যবহার করছে, দীর্ঘদিন সার্ভিস দেশে, আমরা দুটি ভাই বোন হইছে, এনে তোমার কেউ বিয়ে করবে না, আমি তোমারে বিয়ে করব। জীবনে ওয়াজ শুনবে, তেরে মোর শুনে। আমি হাদিস পড়াবার সময় হাসি, মাঝে মাঝে তোর দাদি কয়, শোনা বাকি কি হাসো কেন? আমি পরে কবানি, তুই তো আমার কাছেই শুয়ে থাইস। না ভাই, মা বলল এমন হারামজাদাকে আর দুনিয়ায় রাখবো না। সাথে সাথে মদের বোতল, তার মধ্যে বিষ মিশিয়ে রাখছে। ছেলে মরে গেল, স্বামী গেল গলায় দড়ি নিয়া। ছেলে বলল বিষ খাইয়া। থাকলো একটা মহিলা, তার নাম শিরিন। কি একটু হাত উঠাইতে হবে, আল্লাহ না দেখলে তো গুনাহগার হবে। কি নাম? শিরিন। শিরিনকে পারস্য লোকেরা দেশের রাষ্ট্রের ক্ষমতায় যখন বসালো, জিবরিল আলাইহিস সালাম হুজুরকে সংবাদটা জানাইলেন। ফাআখবারনি, হুজুরকে খবর দিলে। আল্লাহর হাবিব তখন বাম হাত দিয়ে থুতু মারলেন। এই দিক থেকে মুসলমানের বাচ্চা, এই হাদিসের বাবি কোথায়? এই 321 পৃষ্ঠা বাইরে মিশকাত শরীফের আল্লাহু আকবার, সব দলিল মিশকাতের 321 পৃষ্ঠা আল-ফাসল সালেস। মুহাদ্দিস কাজকে চিনে নেয়। তোর বাড়ি বগুড়া, আমার বাড়ি গোপাল, দেখ ভুল কই নাকি। বাবু কিতাবুল ইমারত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال لما بلغ رسول الله صلى الله عليه وسلم أن أهل الفارس قد ملكوا عليهم بنت كسرى قال لن يفلح قوم والله أمرهم امرأ رواه البخاري। হুজুর বলেন সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা একজন মহিলাকে রাষ্ট্রের ক্ষমতায় বসায়। লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরা। বল, তুই বল আছে কিনা? আছে আছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আমাদের দেশের মৌলবীরা এখন দুই একজন ছাড়া অধিকাংশ মৌলবীরা যারা বক্তা, তাদের মুখ তালা মারি গেছে। তারা এখন শুধু রজ করে না, নারী নেতৃত্বের কথাও বলে না। সেই জাতি, সেই কওম কখনো কামিয়াব হতে পারে না। নো নেশন can prosper who give the estate ruling to the woman, if so there are murtad। আল্লাহ নবী বলেন 8টা গজব আসবে। কয়টা? হাত উঠা, হাত উঠা। আল্লাহ, মা বোনেরা হাত উঠা। যদি খোদার কুরআনকে অস্বীকার করি, অকালে স্বামী হারাবে। 1 নম্বর দেশে সিজারের সংখ্যা বেড়ে যাবে। আর
ডাক্তারদের আচার আচরণ হবে ডাকাতির মতন, আর নিজের দেশের ডাক্তারকে বাদ দিয়া পরের দেশের ডাক্তারকে বন্ধু বানাবে। দেখেন বাংলাদেশে সামান্য একটু অসুখ, কে ইন্ডিয়া যে সমস্ত ডাক্তাররা যা পড়ে, আমাদের দেশে সেই ডাক্তার। আমি ইউনুসকে বলবো, ছোট ভাই তোমার বয়স 84 বছর, আমার বয়স 97 বছর, এই দেশের আমাদের টাকা খরচ করে এমবিবিএস পাস করার পরে কমপক্ষে 25 বছর এই দেশে চাকরি করার পরে বিদেশে জাতি পারবে। দেখবেন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা ভালো হয় কিনা, রাসূলের হাদিস। আল্লাহু আকবার। হাত উঠা। হুজুর বলেন 2 নম্বর, দেশের তখন যখন নারী শাসন হবে, দেশের ডাক্তারদের আচরণ হবে ডাকাতির মতো। 3 নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিতার ভাইতে নিকৃষ্ট বংশের লোকেরা দেশ চালাবে। আল্লাহর হাবিব বলেন, এদিক তাকান, ওখানে মাঠ দেব, জম্মের মাঠ দেব। আল্লাহর হাবিব 471 পৃষ্ঠা বাজান দেখ, এইদিক দেখ। আল্লাহর হাবিব বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفاء ديوانا والامانه مغرما والزكاه مغرما। দেখছেন না, وتعلم لغير الدين وطاع الرجل امراته اسود في المساجد وساد القبيله فاسقهم وكان زعيم القوم ارجلهم وأكرم الرجل مخافة شره। শিগগির টান দে কলম দে টান দে। দেশে নেতাগুলো হবে জুলুম বদমাইশ, এরা নেতা হবে, এদের ভয়তে কেউ মুখ খুলতে পারবে না। তারপরে এরা 16-17 বছর পর্যন্ত রাষ্ট্র চালানোর পরে আল্লাহ তখন তাদের দেশ থেকে অপমান করে বের করে দেবে। বাজান মরে গেলি, এই দেশে যত স্বভাবে তুই আমার সাথে থাকবি, হাত দে। যদি না থাকিস আল্লাহর কাছে আমি 97 বছর। হাদিস শরীফের মধ্যে, এ বুড়ো কই যাও, হায় হায়, এই যে আমি মুতি আইছে, কালকে সকালে মতবো। 1 ঘন্টা নয় যদি মুত ফেলাও, বউ রাখবা কি করে? এই ধ্বজভঙ্গ পুরুষ, কি কি ওয়াজ করেছি তা দেখেছিস? স্ত্রীর কথায় মাকে দুঃখ দিবে। অতা আর রাজুল ইমরাতাহু, হুজুরের হাদিস, স্ত্রীর কথা শুনে মাকে কষ্ট দেবে। ওয়াকসা আবাহু, পিতাকে দূরে রাখবে। পিতা যদি কয়, বাজান আব্দুর রহমান তোর এমএ পাস করাইছ, তুই ম্যাজিস্ট্রেট, বাজান কিসের বাজান? যখন আসি তখন টাকা, যখন আসি টাকা, এই জন্য আর আসবো না। আর ফাজলিমি করলে মা বাপ দুটোকে বৃদ্ধ আশ্রমে রেখে দেবে। পাঠাস না জালেম সন্তান হারামি, তোকে আমি কেন পড়াইলাম রে, আমি তোরে আমি কেন পড়াইলাম ও আমি। কি করুণ সুরি গানটা গাইলাম। পিতা মাতাকে শেষ জামানায় এই মঙ্গলবারের ধর্ম করতাম, এই জাত হারামি বেসনে বিশ্রামে যেগুলো হইছে, মা বাপকে ভাত দেবে না, স্ত্রীর কথা অনুযায়ী মাকে কষ্ট দেবে। পৃথিবীর মুহাদ্দিসরা যারা আমার হাদিস শুনতিছ, ভুল ধরতে পারলে তোমাদেরকে ধন্যবাদ দেব। ওয়া তার রাজুল ইমরাতাহু ওয়া আকা উম্মা। আল্লাহু আকবার। আল্লাহ এত সুন্দর ওয়াজ করছে, তো সাপোর্ট দিতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, আমি জেল জুলুমের ভয় করি না, জীবনে জেল খেটেছি। হ্যাঁ, জেল খাটা
ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত। হযরত ইউসুফকে বলছিল, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বলছিল, যদি তুমি ক্বালাত হাইতালাক, বলো ক্বালাত হাইতালাক, আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই দিকে জুলাইখার মুখের উপর, ঠোঁটের উপরে কাশ মারিয়ে দেছে, তখন বলল ক্বালা মাযাল্লাহ, একটু হাত উঠান, ক্বালা মাযাল্লাহ, আল্লাহ এই মহিলার যে অত্যন্ত খারাপ প্রস্তাব দিয়েছে এর থেকে তুমি আমাকে বাঁচাও। সাথে সাথে যে দরজা ছিল কোরআন হাতে আমার, আমি মিশরে যখন পড়েছি 26 মাইল থেকে একটু কম বেশি হইতে পারে, আমি মিশরের রাজধানী থেকে 26 মাইলের কিছু সামান্য কম হতে পারে, যেই জালখানা রাখছিল সে জায়গাকে আল্লাহ আমাকে দেখাইছে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। মেরা গান বন্ধ করবে, বেপরদা ভাবে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া উকরিমার রাজুল মাখাফাত শাররিহি, শেষ জামানায় নেতারা হবে, সেই নেতাদের ভয়েতে জনগণ মুখ খুলতে পারবে না। ওয়া যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফা ওয়া শুরিবাতুল খামর ওয়া লাআনা আখিরু হাদিহিল উম্মতি আওয়ালাহা, মানুষ নাচিনা গায়িকা বেড়ে যাবে, মেয়েরা উলঙ্গ হবে, উলঙ্গ ছবিগুলো মানুষকে তারা দেখাবার পছন্দ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘন ঘন বিপদ দেশে দেবে। ইউসিরুল কাতলা বানশিরাকুম আও ইয়ালবিসাকুম শিয়া, তখন দেশে ঘন ঘন অবর্তন হবে, আর দেশের নেতাগুলো দেশ থেকে পালিয়ে যাবে, না হলে জেলখানায় তাদের মৃত্যু হবে। এগুলো তো পড়ো না কোনদিনই কয় না। আচ্ছা কোন কেমন লাগতেছে আপনাদের? এর এই দেখেন একেবারে এখন ডাইরেক্ট হাদিস খুলে ফেলেছে, বুড়ো একেবারে খুলেই ফেলেছে। আল্লাযীনা ইউবাল্লিগুন الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله। আল্লাহর হাবিব বলেন, তখন হিন্দুস্তানের লোকেরা মুসলমানদের সাথে যুদ্ধ ঘোষণা দেবে। নাসাই শরীফের 52 পৃষ্ঠার হাদিস লেখছি কিরা হুজুর বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجعوا فإنما أبو هريرة المحرم। আবু হুজুর বলেন, আমার মুসলমান আবু হুরায়রা বর্ণনা করেন নাসাই শরীফের হাদিস নম্বর 3176 3177 নাসাই শরীফ মূল কিতাব জলদে সানি 52 পৃষ্ঠা। হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। হুজুর বলেন, ওই সময় যদি আমি থাকতাম, ওয়া নাফসি ওয়া মালি, ডান হাত, ওয়া নাফসি ওয়া মালি, আমার জানমাল দিয়া আমি যুদ্ধ করতাম, আর যদি আমি মারা যেতাম, আফজালিম মিনাশ শুহাদা, আমি উত্তম শহীদের অন্তর্ভুক্ত হতাম। মুসলমানেরা হিন্দুস্তানের যুদ্ধে বিজয় হবে। আল্লাহু আকবার। হুজুর অন্য হাদিসে বলেন,
আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানানা। শামদাসের বাসীর জন্য হুজুর দোয়া করেছেন, নজদের নজদের জন্য দোয়া করে নেই, ইয়ামিনের জন্য দোয়া করেছে। কিন্তু নজদ ইরাকের দক্ষিণ এলাকায় যেখানে হযরত হুসাইনকে হত্যা করেছে, এই শিমনের বাড়ি হলো আমি ইরাকের কাউতান এলাকা জেলার ভিতরে, যেটাকে নজদ বলা হয়। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে এজিদের পক্ষে কিছু হাবির বাচ্চারা থাকে, এই জন্য এজিদেরকে যে সাপোর্ট করে তার পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমা। সোজা কথা, হিন্দুস্তানের যুদ্ধ আমরা বিজয় লাভ করব। আল্লাহু আকবার। এটা হাত উঠে বলে জয় করবে না। হুজুর বলছে যুদ্ধে আমি থাকলে আমি নিজেই যুদ্ধ অংশগ্রহণ করব। আল্লাহু আকবার। فإن عادتك لكلمته إلا ابتغاء وجهك فخرج لنا كي تكلمها। এটা আরবি কবিতা। আবার শয়তানের বাচ্চারা বলে হুজুর বানাই বলছে, এটা হলো জারদ সন্তান। আল্লাহ কোরআনে বলছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, হে নবী আপনি যদি কোরআন বানাতেন আপনার জিহ্বা কেটে ফেলাতাম। আমাদের দেশে কিছু শয়তান মৌলবী আছে, এরা বলছে নজরুল ইসলাম কোরআন বানাইছে। আল্লাহ বলেন কোরআন বানানো যায় না, আর ও শয়তানেরা বলছে ক্ষমতায় যখন আসবো তোদের জিহ্বা কেটে ফেলবো। সেদিন আর বেশি সময় না, ওয়েট কর। কথা কর না কে ভয় লাগে? কোরআনের কথা কতি বিরোধী করে, আমি কিছু বলবো না, তোর অন্তরকে জিজ্ঞেস করে বল কোরআন হাদিসের বিরুদ্ধে বলে তোর স্থান কখন হবে? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ দাদার সাথে বল فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যে আল্লাহর কে ভয় করে ইসলামী রাষ্ট্রকে যে চায় বিরোধিতা করে না, আমি আল্লাহ তার বাসস্থান রেখেছি জান্নাতে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মনে করে একটু কষ্ট লাগছে নাকি? কষ্ট লাগে, জীবনে দাওয়াত দিয়ে আমি আসবো না। আমি ফকিন্নির বাচ্চা না, আমার বাপ আমার লেখাপড়া শিখিয়েছে। পালাইবি কোন জাগায় রে খুদার দুশমনেরা, পালাইবি কোন জায়গায়। একটু জোরে বলতে পারলে না? আমি না বুড়ো হইতে পারি, আমার নাতিন রে কেন তোরা ঢিলেই দিলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত মুসা আলাইহিস সালাম যখন রওনা দিলেন মিশরের থেকে মাদায়েনে, তখন দেখলেন ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। ইনশাআল্লাহ এরকম শেষ হবে, পাতা শেষ হবে। আজকে আমার নিজের একটা ধারণা ছিল, আমার জীবনে এই বছরের সবচেয়ে উৎকৃষ্ট বস বাইসে বেছে আজকে আমি আসার পরে আমার ভাগ্নে বলছে যে আজ মামা আজ কিন্তু খেলা হবে। আমার খেলাই হবে আজকে। আপনারা বলেন আল্লাহর কালাম কেমন লাগতেছে? এখন হাত উঠানো হবে না? আমার বোনেরা দোয়া কর, যে কয়দিন আসি আল্লাহর আল্লাহ আমি যেন বিছানে পড়ি আগে মরি না। তো দাদিরই কইছে শোনা বাকি, আমি যেদিন মারা যাব আমার মুখ হাগা তোমার ধুতি হবে না। আমি কাবা শরীফ একবার দুইবার নয়, আমি বড় হজ 34 বার করেছি। মিশরে যেখানে হযরত আদম আলাইহিস সালামের হাতের একটা খেজুর গাছ এখনো বেঁচে আছে।
হাই হাই, এগুলো তো দেখবেন কি? আপনাদের যদি কার বাচ্চা খেচ্ছে না হয়, আপনারা এই পানি 16 জায়গার পানি আমার কাছে আছে। আদম আলাইহিস সালাম বেহেশতের থেকে জমিনে যখন পড়ে কুলনা হাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেরকম আল্লাহু আকবার। আপনাদেরকে ভালো লাগতেছে না? এখন আমাদের কি অবস্থা? আল্লাহ তাআলা আমাদের কোনোই লাগে না, এখন পারমিশন নাই। কথা বল না কেন? এখন ওয়াজ করার ইনুস ভাই বলেছে যদি কোন পুলিশ অথবা প্রশাসন যদি জলসা বাধা দেয় 30 ঘন্টার মধ্যে ওর চাকরি চলে যাবে, বাড়ি যে কামলাবি সে খাবে। সেদিনকে আমি আসতেছি রাত, সেদিনকে তো দাদিরি নিয়ে আমি ঢাকার থেকে বাসায় যাচ্ছি, গাড়িতে দেখি উপরে লেখা আছে পদ্মা সেতুর পূর্ব পারে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আমি ড্রাইভারকে বললাম একটু থামান যাবে না? এই দিক থাম। দাদা থামাই দিলাম, বলে থামাই দে। এ কি দেখতেছি? পদ্মা সেতুর পূর্ব পারে হলুদ রং দিয়া মুছিয়া আগে যা ছিল তার উপরে লাগছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। কিসের পিতা? যে কোনো লোক হতে পারে না। ওখানে লেখা আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আরে আমি বুড়ো মানুষ, এত কষ্ট করে আয়াত বাহির করলাম, সকলের দাঁতটা এমনি বোবার মতো থাকলো। জোরে বল মিল্লাতা, একটু জোরে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কয় আমার ইব্রাহিমকে জাতির পিতা বানাই দিলাম। এমনি এমনি জাতির পিতা হয়েছে নাকি? 10,000 মূর্তি মাঠে মূর্তি। এদিক দেখ বড়, এগুলো নোট করিস। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। 7 বছরের ছেলে মাকে বলছে, মা তোমার আমি ইব্রাহিম আদরের ছেলে, ওই কুরুলাম দাও। বাবাজান কি করবি? বলে যা করি করব। রাত ভরে সব ভাঙ্গে ফেলাই দিয়া কুরআন নিয়ে যাচ্ছে নমরুদ শয়তান। ওরে পালি আমি 71 যে কাছে আমার অস্ত্র ছিল, আমি আল্লাহর কসম আর গুলি করে ওর কলেজাকে আমি সব টুকরো টুকরো করে আমি দরিয়ায় লোহিত সাগরে শয়তানরে ফেলে দিতাম। যদি আপনারা ওই সময় থাকতেন, আমার সাথে থাকতেন না? হাত উঠা দেখবো, হাতটা মা বোনের হাত যদি না হতোস, আল্লাহ যেন অকালে স্বামী হারায়। শিগগির হাত উঠার না। ইব্রাহিমের আব্বা কিন্তু আজর হলো ধর্মমন্ত্রী। যেরকম আল্লাহু আকবার। বলছে আব্বা তুমি এক শয়তান আর তোমার প্রেসিডেন্ট আর এক বড় শয়তান। শুনছেন? আল্লাহ কয় ইব্রাহিম তুমি এই কাজ করার কারণে আমি আল্লাহ তোমাকে জাতির পিতা বানাই দিলাম। আর আমাদের দেশের কিছু লোক কিছুদিন আগে আমি আল্লাহর কোরআন বাদ দিয়া গীতা পড়ছে মন্দিরে যায়া। তোরা একই করিলি, আল্লাহর কোরআন বাদ দিয়া মন্দিরে গীতা পাঠ করিলি। তোরা ওলি আল্লাহর কবর ভাঙা, তোরা মন্দিরে পাহারা দিলি। এইগুলো কোরআনের পক্ষে করছে না বিপক্ষ করছে? এটা হাত উস করে হাত করো না, বলে শালা তুই কাফের হয়ে যাবি। আল্লাহ কোরআনে বলছে যেটা, আর তুমি তার মনে হদলেম মারাও। এটা অন্যায় করছে না ন্যায় করছে? মুসলমানেরা যারা মন্দিরেও যায়, যারা মসজিদেও যায়, মন্দিরেও যায়, গির্জাও যায়,
আল্লাহর হাবিব বলছেন তারা ফাসিক, ওরা আমার শাফাআত কোনদিন পাবে না। নুমিনু বিবাদিও ওয়া নাকফুরু বিবাদ, যারা ভালোর কাছে যায় মন্দর কাছে যায়, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আল্লাহ বলে ওরা পূর্ণ সলিড কাফের। এইগুলো কিভাবে ইসলাম দিয়ে রাষ্ট্র চালাইতে হবে এ ব্যাপারে আমি একটা বই লিখেছি। এমপির কি দায়িত্ব, চেয়ারম্যানের কি দায়িত্ব, কোরআন কিভাবে বলবে, বিচার আচার ম্যাজিস্ট্রেট করবে, তার ফি হবে কত, উকিলের ফি হবে কত, কোরআন হাদিসে আছে, এটা জানা দরকার না? এর উপর আমি একটা বই লিখেছি। এই বই লাস্টে 10টি নাম আছে, জমজম, শাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শারাবুল আবরার, মারজুনা। দুরূদ পড়ে এগুলো পড়লে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখা যায়। আপনারা কি রাসূলকে স্বপ্ন দেখতে চান? একটু হাত উঠান। না না, বই না কিনিস তা থেকে তোমার মাগনা দেবানি নাকি? হাত উঠান জোর। এই বইটা লিখেছি, আপনারা সকলে বইটা তাই ওইটা থুয়েছি। হায় হায় রে, আপনারা এইটা এই মেয়েরা নেবা, এর মধ্যে বাচ্চা কাচ্চা যাদের হয় না, বাচ্চা কাচ্চা আল্লাহ দেবে, আমি দাম। যারা বিয়ে শাদী হয় না, এই 10টা নাম পড়লে অতি তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। স্বামী অন্যায় পথে চলে, বউ থুইয়া ওই শালা, এগুলো পড়লে 41 দিন মধ্যে ফিরে আসবে, অন্য কোনো মহিলার দিকে যাবে না। মা বোনেরা পারলে এক্সট্রা করে নাও। এই বই আজ পর্যন্ত পৃথিবীতে কেউ লেখে নেই। এটা আমি কাবা শরীফে বসে লিখেছি, মদিনায় বসে চেক করেছি, বাংলাদেশে ছাপাইছি। 100 টাকা দাম, কোনো কমতি নাই, পারলি নেবা। আমার